বন্ধুরা, আজ এক ভিন্ন স্বাদের একেবারে ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখে বুঝতেই পারছেন এটি একটি মেলা, তুলসী চারার মেলা। এই মেলাটি তুলসী চারার মেলা নামে বিখ্যাত বা খ্যাত। এটি পৌষ সংক্রান্তির মেলা। পৌষ সংক্রান্তির মেলা সম্প্রতি হয়ে গেল পশ্চিমবঙ্গের সবং থানার কোলন্দা গ্রামে। চারিদিকে নদী, জল বিস্তৃত, তার মাঝখানেই মন্দির, বাবা গোকুলানন্দের মন্দির। এই মন্দিরে নানা মানুষ পৌষ সংক্রান্তিতে ভিড় করেন। তারই কয়েক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি। মেলা মানেই নানা মানুষের ঢল, নানা মানুষের ভিড়, এখানেও তার কমতি নেই। সারা বছর অপেক্ষা করে থাকেন গ্রামবাসীরা এই দিনটির জন্য। এই মেলা সাধারণত পৌষ সংক্রান্তিতেই হয়। 7 থেকে 10 দিন এই মেলা চলে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন গ্রাম থেকে নানা মানুষ আগ্রহ সহকারে এই মেলায় আসেন, আনন্দ করেন, উপভোগ করেন, কেনাকাটা করেন। চারিদিকেই বিস্তৃতময় জল, নদীর মাঝে ছোট্ট একটি দ্বীপের মতো বাঁশের সাঁকো করে পেরোতে হয়। তারপর মূল মন্দিরে পৌঁছানোর রাস্তা। নানা মানুষ, নানা দোকান, বিভিন্ন সাজ সরঞ্জাম নিয়ে এই মেলা, ভিড়ে ঠাসা এই মেলা, উপচে পড়া ভিড়, নানা মানুষের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া আসা। মেলা মানেই আনন্দ। নানা মানুষ অধীর আগ্রহে এই মেলায় আসেন। বিভিন্ন ধরনের দোকান, বিভিন্ন ধরনের যাত্রী, বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পসরা নিয়ে সাজিয়ে বসে থাকেন দোকানদাররা। সারা বছর অপেক্ষা করে থাকেন সবাই এই দিনটির জন্য। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আপনারা নানা মানুষের ভিড়। সত্যি নানা মানুষের আনাগোনা, তারা আগ্রহ সহকারে আনন্দ উপভোগ করছেন, মেলাতে জিনিসপত্র কেনাকাটা করছেন। উপচে পড়া ভিড়, যে কথা বারবার বলতে হয়। দোকানদার মূর্তি সাজিয়ে, ছোট্ট ছোট্ট পুতুল সাজিয়ে বিক্রি করছেন। নানা ধরনের দোকান, নানা ধরনের পসরা সাজিয়ে রয়েছে। চারিদিকে জল, প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ সত্যি অসাধারণ। এই মেলা পশ্চিমবঙ্গের গর্ব, কোলন্দার গর্ব, সবং থানার গর্ব। আগেই বলেছি, এই মেলা নদীর মাঝে একটি দ্বীপের মধ্যে মেলা। কেলেঘাইয়ের মাঝে, কেলেঘাইয়ের তীরে এই মেলা, তুলসী চারার মেলা। বিভিন্ন দোকানদার বহু সাজ সরঞ্জাম নিয়ে তারা এই মেলায় আসেন। গোধূলি লগ্ন, নানা মানুষের ভিড়। দূর থেকে মেলাকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন নানা মানুষের ভিড়, যাতায়াত, বিভিন্ন সামগ্রী তারা কেনাকাটা করে বাড়ির পথে রওনা দিচ্ছেন। আবার কেউ বা অধীর আগ্রহে মেলার মধ্যে প্রবেশ করছেন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বারবার যে কথা বলতে হয়, উপচে পড়া ভিড়। পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে গ্রামের মানুষ, শহরের মানুষ, বিভিন্ন মানুষেরা এই মেলাতে এসেছেন আনন্দ করতে, উপভোগ করতে, কেনাকাটা করতে। বিভিন্ন ধরনের দোকান বসেছে, ফল থেকে শুরু করে সবজি, অলংকার, সোনার অলংকার, লেপ, তোশক, তুলো, বালিশ, মিষ্টি তো আছেই,
তেলে ভাজা বিভিন্ন ধরনের বিভিন্ন রকম দোকান, কোনটা ছেড়ে কোনটা বলবো, সবই রয়েছে মেলাতে। এখানকার নদী উপকূলবর্তী মানুষদের সারা বছর এই দিনটার জন্য, এই মুহূর্তটার জন্য অপেক্ষা করে থাকেন। এই 7 থেকে 10 দিনের মেলাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসেন এই মেলাতে আনন্দ করতে, মেলা দেখতে, উপভোগ করতে। নাগরদোলা থেকে সিনেমা হল, ভিডিও হল, সার্কাস সবই রয়েছে এই মেলাতে। এই মেলাতে সব ধরনের বিনোদনমূলক সামগ্রীও রয়েছে। শীতের আমেজ, এই প্রবল শীতের মধ্যে নানা মানুষ দূর দূরান্ত থেকে এই মেলাতে এসে হাজির। কনকনে ঠান্ডা বাতাস বইছে, তার মাঝেও এত মানুষের ঢল, সত্যি উপচে পড়া ভিড়, চোখে পড়ার মতো মানুষ বছরে একবারই এই মেলাতে আসেন। দিন 7 চলে, 7 থেকে 10 দিন। এই মেলা তুলসী চারার মেলা। পশ্চিমবঙ্গ তথা সবং থানার এই মেলা সত্যি অসাধারণ। বিচিত্র বিচিত্র বাঁশের সাঁকো পেরিয়ে পেরিয়ে সেই মূল মেলায় পৌঁছতে হয়। প্রত্যেকে সাঁকো পেরিয়ে যারা ওই মন্দির দর্শন করতে যান, তারাই কেবল সাঁকো পেরিয়ে ওই মন্দিরে যান। সত্যি অসাধারণ অসাধারণ নদী। এখন নদীর জল শুকিয়ে গেছে, দেখে আপনারা বুঝতেই পারছেন নদীর জল শুকিয়ে গেছে, তবুও মানুষের ঢল, কনকনে ঠান্ডা, প্রবল শীত উপেক্ষা করে সবাই হাজির। এই হলো তুলসী চারার মেলা। আপনাদের সামনে তুলসী চারার মেলা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সত্যি প্রবল কনকনে শীত ঠান্ডার মধ্যেও নানা মানুষ নানা জায়গা থেকে এই মেলাতে উপস্থিত হাজির হয়েছেন। সত্যি অসাধারণ এই বাঁশের ভেড়া, এই পাটাতনের উপর নির্ভর করে ভর দিয়ে পেরিয়ে চলেছেন। অসাধারণ এই বৈচিত্র্যময় মেলা, তুলসী চারার মেলা। সত্যি বারবার যে কথা বলতেই হয়, অসাধারণ। সবাই একই বাক্যে বলে ওঠেন, জয় গোকুলানন্দ বাবাজির জয়। সুদূর প্রসারী এই মেলা, আয়তনেও খুব বড়, তবুও যেন শেষ হয়ে হইল না শেষ। ছেদ না টানার ইচ্ছে থাকলেও ছেদ তো এক সময় টানতেই হয়। আজ এই পর্যন্ত।